আজকের রেসিপিটা খাওয়ার পর জিভের প্রত্যেকটা স্বাদকোরকে আনবে তৃপ্তির জোয়ার। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা খাওয়ার পর যারা নিরামিষ খেতে পছন্দ করে না বা খাওয়ার টেবিলে আসতে দ্বিধাবোধ করে, তারাও কিন্তু এই খাওয়ারটা থেমে থাকা তাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। এতটাই সুস্বাদু হয় এই রান্নাটা, একদম নিরামিষ একটা রান্না। চলো কিভাবে করেছিলাম তোমাদেরকে বলি। কিছুটা নিয়ে নিয়েছি ছোলার ডাল। এই ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে সারা রাতও কিন্তু ভিজিয়ে রাখতে পারো। এটা হলো ছোলার ডাল, প্রায় 200 গ্রাম মতন ছোলার ডাল আমি এখানে নিয়েছি। আর এই ডালটাকে বেটে নিতে হবে, তাই মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একদম জল ছাড়া এটাকে কিন্তু পেস্ট করে নেব। আর ডাল যদি খুব তাড়াতাড়ি ভেজাতে চাও, সেক্ষেত্রে গরম জল দিয়ে ভিজিয়ে দেবে। 30 থেকে 1 ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে মোটামুটি কিন্তু ডালটা ভিজে যায়। আর ডালটা দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো করে পেস্ট করেছি। এবার নিয়ে নেব 1.5 থেকে 2 চামচ মতন মৌরি। সেটাকে একদম শুকনো একটু গুঁড়ো করে নেব, কোনো রকম জল ছাড়াই মৌরিটা গুঁড়ো করব। আর এই মৌরিটা আমি এই রান্নাটায় কিন্তু 2 বার ব্যবহার করব। আর কখন কিভাবে এই মৌরিটা ব্যবহার করব সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, মিস করে যেও না। দেব একটুখানি হিং, দিয়ে দেব 1/2 চামচের থেকেও কম ধনে গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি মৌরি গুঁড়ো, আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে, যাতে ডালের ভেতরে একটা ফাঁপ তৈরি হয়। খুব সুন্দর করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে, তার ফলে খুব সফট হবে রান্নাটা। এরপর এটাকে সরিয়ে রেখে দিলাম। এরপর নিয়ে নিয়েছি ছোট 1 বাটি চিড়ে। সেটাকেই একটা জালির মধ্যে নিয়ে একটু ধুয়ে নেব আর জল ঝরাতে রেখে দেব, একদম চিড়েটা যাতে ঝরঝরে থাকে। এরপর ফ্রাইং প্যানে 1 চামচ মতন ঘি গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেব কিছুটা লঙ্কা কুচি, আমি এখানে 2টো লঙ্কা ব্যবহার করছি। দিয়ে দেব একটুখানি আদা বাটা, একটু কাজু কুচি, আর একটুখানি কিশমিশ কুচি। তোমরা চাইলে এখানে আদাটা বাটার বদলে গ্রেট করেও কিন্তু দিতে পারো। ভালো করে কাজু কিশমিশ আদা এটাকে ভেজে নেব, আর যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এরপর এর মধ্যে যে চিড়েটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। ঘিয়ের সাথে এটাকে চিড়েটা ভাজার ফলে এই সময় চিড়ে থেকে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বের হবে, দারুণ বেরোচ্ছে এই গন্ধটা। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু নুন, আর সামান্য একটু চিনি, আর 1 চামচ পোস্তকে একটু বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর নারকেল কোড়া দিয়ে দিলাম। একটা গোটা নারকেলের অর্ধেক মালাটাকে কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে একটু ঘিয়ের মধ্যে ভাজতে থাকবো। দেখতে পাচ্ছ একটু মন্ড মতন কিন্তু এটা তৈরি হয়ে গেল। এরপর এটাকে কি করব, নাবিয়ে একটা প্লেটে নাবিয়ে রাখবো, আর এটাকে একটু ঠান্ডা হতে দেব। মোটামুটি 10 মিনিট পরে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এগুলোকে নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল গোল বল তৈরি করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ মতো বল তৈরি করে নিতে পারো। আমি মোটামুটি একটা সাইজের এইভাবে গোল গোল বল তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা বল খুব সুন্দর করে তৈরি করে নেবে, যাতে খুলে না যায়। এগুলো কিন্তু আমি পুর হিসাবে ব্যবহার করব। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে একটা কলা পাতাকে বিছিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসটাকে একদমই অন করিনি, গ্যাসের ফ্লেমটা পুরোই বন্ধ আছে। এরপর যে পুরটা বানালাম চিড়ের, সেটাকে নিয়ে ডালের ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে ভালো করে কোট করে নেব। নিয়ে একটা শেপ দেব। আমি এই রকম একটা ত্রিভুজের মতন শেপ দিয়েছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপ দিতে পারো, বা গোল গোল করেও তৈরি করতে পারো। এরপর এর মধ্যে এটা বসিয়ে দেব, যে কলা পাতার মধ্যে তেল দিয়েছিলাম তার মধ্যে। এই শেপটা খুবই সুন্দর একটা শেপ, আমার দেখতে খুব ভালো লাগছিল বলে আমি এই রকমই শেপ দিয়েছি। এইভাবে প্রতিটা কিন্তু তৈরি করে নেব। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি, যেহেতু এগুলো তৈরি করতে একটু সময় লাগছিল, তাই
আমি আগে থেকে গ্যাসটা অন করিনি। প্রথমে হাই হিটে 1 মিনিট মতন এটাকে রান্না করে নেব। এরপর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 1 থেকে 1.5 চামচ মতন একটু জল দিয়ে দেবো। হাই হিটে আগে প্রথমে রান্না করে নেওয়ার পর লো হিটে রান্না করছি এই কারণে যাতে ভেতরে বেশ অনেকটা বাষ্প তৈরি হয়। মোটামুটি 10 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। এবার প্রত্যেকটা এগুলোকে একটু নাবিয়ে একটা থালার মধ্যে নাবিয়ে রাখবো। দেখতে কিন্তু দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও ভালো হয়। চলো এবার গ্রেভি তৈরি করে নিই। তার জন্য কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দেখো 4-5টা মতো এলাচ, কয়েকটা লবঙ্গ আর একটা দারচিনি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব। দিয়ে দেবো একটু আদা বাটা। আদাটা যাতে না ছিটকোয় তাই আদার ওপরে সামান্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভেজে নেব। কালো জিরেটা এখানে ব্যবহার করলাম এই কারণে, এটা যেহেতু নিরামিষ রান্না, পেঁয়াজ পড়বে না। কালো জিরেটা কিন্তু পেঁয়াজের একটা গন্ধ তৈরি করে পেঁয়াজের কালো জিরেটা দিলে। এরপর একটা টমেটো পেস্ট করা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা আর দিয়ে দেবো সামান্য একটু নুন, চিনি দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে কষাবো। এরপর যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে আর ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে একটু জল দিয়ে দেব গ্রেভির জন্য। তোমাদের যতটা প্রয়োজন সেই আন্দাজে জল দিয়ে দেবে। এরপর দিয়ে দেব যে ডালের এগুলো বানিয়েছিলাম সমস্তটাই ঝোলের মধ্যে দিয়ে দেব। এটাকে দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আমরা কিন্তু মৌরিটা এখনও ব্যবহার করিনি, এরপর করব। দেখো 1 চামচ ঘি, তার মধ্যে 1/2 চামচ মতন মৌরি একটু ভেজে নেব। দিয়ে এটা যখন ভালো করে গন্ধ বেরিয়ে যাবে মৌরি থেকে তখন এই ফুটন্ত ঝোলের মধ্যে এই ঘি আর মৌরির মিশ্রণটা দিয়ে দেব। মানে এর ফলে এর মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসবে। এরপর ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এর ফলে ঘি আর মৌরির গন্ধটা পুরো রান্নাটার মধ্যে চলে যাবে। এবার চলো সার্ভ করে নিই। সমস্ত এগুলো বসিয়ে দিয়ে ঝোলগুলোকে এর ওপর ঢেলে দেব। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। খাওয়ার পর এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর রান্নাটা করলে তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর চলো কেটে দেখাই কেমন হয়েছিল। ভেতরে দেখো কাটার পর খুব সফট হয়েছিল আর ভেতরে যে পুরটা সেটা কিন্তু খেতে দারুণ লাগে। একদম নতুনত্ব এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করো।